অজ্ঞানন্তিমিনান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরস্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদিনী পাঞ্চত্ব দেশ তারিণে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদিনী পাঞ্চত্ব দেশ তারিণে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রতিদিনের মতো হরি কথা গৌর কথাতে আজকে এই দ্বিতীয় স্কন্ধে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের শ্লোক নাম্বার 20 আমরা আজকে শ্রবণ করব। তো এই 20 নম্বর শ্লোকের আজকে ক্লাসে আমরা রজস্তমোভক্মাক্ষিপ্তং বিমূঢ়ং মনো আত্মনম যস্যেদারুণয়া ধীর হস্তি যা তৎকৃতং মলমম। রজ অর্থাৎ রজগুণ। আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় সত্যতম রজগুণের কথা আমরা জানি, তো সেই হচ্ছে রজগুণ। তমোভ্যাম মানে তমগুণের দ্বারা, তমোভ্যাম মানে তমগুণের দ্বারা, রজগুণ তমগুণ। এবং আক্ষিপ্তম 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 অর্থাৎ বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত ভাবে আর কি। হ্যাঁ, তমগুণের দ্বারা মানে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আর কি। হ্যাঁ, তো বিমূঢ়ম বিমূঢ়ম মানে বিভ্রান্ত, যারা বিমূঢ় ব্যক্তি, মূর্খ ব্যক্তি, বিভ্রান্ত ব্যক্তি। মনো মানে মনো, আর তন মানে স্বীয়, সচেত মানে সংশোধন করা, আর ধারণা মানে শ্রী বিষ্ণু ধারণার দ্বারা ধীর ব্যক্তি, হস্তি মানে ধ্বংস করা হয়, যা সেই সমস্ত তৎকৃতম যাদের দ্বারা সংঘটিত, মলম মানে মল, মলম মানে মল। এবার দেখেন এর অনুবাদটা তবে বহুপাত অনুবাদটা করছেন। মন সর্বদাই রজগুণের দ্বারা বিক্ষিপ্ত। বুঝেন ব্যাপারটা? আমরা যে বলি না, মন চাইলে নিরামিষ খাবো, মন চাইলে এটা করব, মন যখন চায় তখন হরিভক্ত করবো, মন যখন চায় তখন কৃষ্ণ করব। আসলে বিষয়টা এরকম না। মন অর্থাৎ একটা ইন্দ্রিয়, অর্থাৎ মনকে সর্বদাই গোবিন্দের কৃপায়, গোবিন্দের কৃষ্ণের চরণে সমর্পণ করে রাখতে হয় মনকে সর্বদাই। মন সর্বদা রজগুণের দ্বারা বিক্ষিপ্ত এবং তমগুণের দ্বারা বিভ্রান্ত হয়। রজ এবং তমগুণ দুটাই মনকে সবসময় খারাপ পথে পরিচালনা করে এবং বিচ্ছিন্ন, অটল মটল বিচ্ছিন্ন ভাবে টলমল টলমল করে, কি করবো না করবো, কি অন্যায় করবো না করবো, এরকম আর কি। কিন্তু শ্রী বিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলি সংশোধন করা কর্তব্য। শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণের সম্বন্ধে যদি কোনো কিছু ধারণা হয়, জ্ঞান হয়, হরি কথা শ্রবণ করেন, গৌর কথা শ্রবণ করেন, কৃষ্ণ কথা শ্রবণ করেন, রাম কথা শ্রবণ করেন, তখনই আপনার মন বশীভূত হয়ে যায়। কেবলমাত্র কৃষ্ণের সম্পর্কে, কৃষ্ণের সঙ্গে, হরির সঙ্গে সম্পর্ক কানেক্ট যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন, ততক্ষণ পর্যন্তই কেবল মনকে বশ রাখা যায়। কৃষ্ণ থেকে বিমুক্ত 1 সেকেন্ডের জন্য হলেও মন খারাপ দিকে ধাবিত হতে পারে। এই কারণে আমার চৈতন্য সুন্দর কীর্তনী অমানি রে মানদেন কীর্তনী ও সদাহরি বারবার উনি একথা বলেছেন। হ্যাঁ, তো সেই বলা হচ্ছে যে কিন্তু শ্রী বিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলি সংশোধন করা কর্তব্য। কেননা শ্রী বিষ্ণুর ধারণায় রজ তমগুণ প্রসৃত সমস্ত মল অপনোধন করতে পারে। বলা হচ্ছে তমরজ গুণের মলের মতন আর কি, মল খারাপ জিনিসের
কার্যকলাপের মতোই তুল্য এলো শ্রী বিষ্ণুর চিন্তায় থাকলে কেবল সত্যগুণের অধিকারী হতে পারবেন। বলা হচ্ছে সর্বদা কৃষ্ণ নাম স্মরণ করতে। তৎপদ্ধতি দেখেন সুন্দর করে বহুবাদ বলছে, রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিরা ভগবত তত্ত্ব উপলব্ধির চিন্ময় স্তরে উন্নীত হওয়ার উপযুক্ত নয়। যারা কি রজ ও রজ ও তমগুণ, যারা মাছ মাংস খাচ্ছে, অসৎ কথা চিন্তা করছে, চুরি করছে, নিরন্তর মিথ্যে কথা বলছে, হরি কথা গৌর কথা শ্রবণ করছে না, বিষয় আশয় সংসারের মধ্যে নিমগ্ন, আমার আমার করে বেড়াচ্ছে, টাকা পয়সা অর্থ দিন রাত ভরে পরিশ্রম করে বেড়াচ্ছে, তো এই আসক্তিযুক্ত ব্যক্তি রজ এবং তমগুণের মধ্যে মায়ায় বাধা। এরা এই কৃষ্ণ প্রেমধন লাভ করার জন্য গোলকধাম প্রাপ্ত এরা হতে পারে না। ক্লিয়ার করে বলতেছে, হ্যাঁ, সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তিরাই কেবল পরম সত্য হৃদয়ঙ্গম করতে পারেন। সত্যগুণে কারা? যারা সর্বদাই কৃষ্ণ শরণাপন্ন হয়, সাত্ত্বিক আহার, নিরামিষভোজী খায়, সর্বদা কৃষ্ণ কথা হরি কথা গৌর কথা শ্রবণ করে, কৃষ্ণের চরণে মনকে আত্মনিবেদন, সমস্ত কিছুকে আত্মনিবেদন করে দিয়ে এই জগতে যা কিছু হচ্ছে সবই কৃষ্ণ পরমাত্মা রূপে, আমার ভগবান কৃষ্ণই আমার ভিতরে, আর বাকি সব এগুলো অনিত্য, এগুলো বিনাশ রূপ। এইরূপ চিন্তা যারা করে তারা সত্যগুণের অধিকারী। বলা হচ্ছে তমগুণের প্রভাবে মানুষ কামিনী ও কাঞ্চনের প্রতি লালায়িত হয়, আর যারা কামিনী কাঞ্চনের প্রতি অত্যন্ত আসক্ত তাদের সেই প্রবণতা কেবল শ্রী বিষ্ণুর নির্বিশেষ রূপের নিরন্তর স্মরণের মাধ্যমে সংশোধন করা যেতে পারে। সাধারণত নির্বিশেষবাদী বা অদ্বৈতবাদীরা রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত। এই ধরনের নির্বিশেষবাদী মনে করে যে তারা মুক্ত আত্মা, কিন্তু পরম সত্য চিন্ময় সবিশেষ রূপ সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। প্রকৃতপক্ষে পরম সত্যর সর্বিশেষ রূপ সম্বন্ধে অজ্ঞ হওয়ার ফলে তাদের হৃদয় কুলুষিত। শ্রীমদ্ ভাগবত গীতা বলা হয়েছে যে বহু জন্মের পর, বুঝেন কথা, মূল্যবান কথা, হ্যাঁ, ভগবানের কৃপা আপনাদের মতন ভক্তের জন্য এই আমার এই গীতা আস্বাদন করার সৌভাগ্য হয়েছে। অত আপনাদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। আপনাদের মতো কৃষ্ণ ভক্ত শ্রবণ করছেন বলেই এই কৃষ্ণ কথা হরি কথা আমি সৌভাগ্য পাচ্ছি বলার। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো সেখানে বলা হচ্ছে যে এই শ্রীমদ্ ভগবদ গীতা বলা হয়েছে বহু জন্মের পর, অনেক অনেক জন্মের পর নির্বিশেষ দার্শনিকেরা পরমেশ্বর ভগবানের শরণাগত হন। বহু জন্মান্তের পর ভগবানের সর্ববিশেষ রূপের উপলব্ধির যোগ্যতা অর্জনের জন্য পারমাত্মিক মার্গে অনভিজ্ঞ নির্বিশেষবাদীদের সর্বেশ্বরবাদ দর্শনের মাধ্যমে সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করার সুযোগ দেওয়া হয়। সবকিছুর মধ্যে ভগবান আছে এই উপলব্ধিটা সুযোগ দেওয়া হয়। সর্বেশ্বরবাদের সর্বোচ্চ স্তরের অনুশীলনকারীদের পরম সত্যের নির্বিশেষ ধারণা পোষণ করতে দেওয়া হয় না। পক্ষান্তরে জরা শক্তির মাধ্যমে পরম তত্ত্বকে পক্ষান্তরে জরা শক্তি মাধ্যমে এই জড়জাগতিক চিন্তা চেতনার যে শক্তি, এই শক্তির মাধ্যমে পরম তত্ত্বকে অনুভব করার প্রয়াস করা হয়। আসলে সম্ভব নয়, কেননা গোবিন্দকে চিন্ময় জগতের এই জড়জগতের কোনো কিছু দিয়ে, কোনো চক্ষু দিয়ে, কোনো কিছু দিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দের রূপ আস্বাদন করা, তার ওই চিন্তা চেতনার বিষয়টা আস্বাদন করা অতীব দুর্লভ। তাই দিব্য লালসা, লোভ লালসা সমস্ত কিছু যতক্ষণ পর্যন্ত নিরন্তর হরিনাম করতে পারবে, নিরন্তর হরি কথা গৌর কথা বলতে পারবো, তখনই কেবলমাত্র কৃষ্ণকে উপলব্ধি করা সম্ভব। জীবের সেবা করা স্বাভাবিক প্রবণতার মাধ্যমে জড়া প্রকৃতি প্রসূত সবকিছু চিন্ময় প্রদান করা যায়। কি জীবের সেবা করার মাধ্যমে? আচ্ছা, জীবের সেবা করার স্বাভাবিক প্রবণতার মাধ্যমে জড়া প্রকৃতি প্রসূত সবকিছু চিন্ময়তা প্রদান করা যায়। ভগবানের শুদ্ধ ভক্ত জানেন কিভাবে সেবাবৃত্তির দ্বারা সবকিছুরই চিন্ময় অস্তিত্বে রূপান্তরিত করা যায়। মানে ভগবান কৃষ্ণ ভক্ত যারা,
কৃষ্ণের ভক্ত সমস্ত কিছুকেই কৃষ্ণ স্বরূপ চিন্তা করেন। সে যে কাজ করে সেটাও কৃষ্ণের কাজ, যা কাজ করে কৃষ্ণের সেবার জন্য কাজ করেন। যখন সে সমস্ত সময় কর্মের মধ্যেই কৃষ্ণকে সেবা কাজ, কৃষ্ণের সেবায় সে নিয়োজিত, তখন 24 ঘন্টার মধ্যেই সে কি করে, কৃষ্ণের সেবা করে। এভাবে সেবা করতে করতে চিন্ময় জগতের ভাব আস্বাদিত হয় এবং তিনি গোলকধাম প্রাপ্ত হতে পারেন। সে বলা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত জানেন কিভাবে সেবাবৃত্তির দ্বারা সবকিছুতেই চিন্ময় অস্তিত্ব রূপান্তরিত করা যায় এবং এই ভক্তির মাধ্যমে কেবল সর্বেশ্বরবাদকে সার্থক করা সম্ভব। এই যারা আমার আমিটা আমি সবই আমি, এই আমার আমার করে যারা আছে, কেবলমাত্র কৃষ্ণের শরণাপন্ন হওয়ার পরে সমস্ত কিছু কর্মই কৃষ্ণের, সংসার কৃষ্ণের, কর্ম সমস্ত কিছুই কৃষ্ণের, এইরূপ চিন্তা চেতনা ভাবে যদি কাজ করা যায়, তাহলে এই তমরজ গুণের যারা আছে তারাও কৃষ্ণ ভক্ত হয়ে, সত্য প্রেমের অধিকারী হয়ে, সত্য ভক্তির অধিকারী হয়ে শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব হয়। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটাতে আমাদের এমনটিকে বলা হচ্ছে 20 নম্বর শ্লোকে, যে মন সর্বদাই রজগুণের দ্বারা বিক্ষিপ্ত থাকে। বুঝতে হবে জিনিসটা, আমরা যে অস্থির থাকি যে রজগুণের দ্বারা বিক্ষিপ্ত থাকি এবং তমগুণের দ্বারা বিভ্রান্ত। তমগুণ হচ্ছে ভুল পথে পরিচালিত করে মনকে সর্বদাই। হ্যাঁ, কেবলমাত্র শ্রী বিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলো সংশোধন করা কর্তব্য। কেননা শ্রী বিষ্ণু ধারণায় রজতম গুণ থেকে মনকে সরিয়ে এনে কৃষ্ণময় চিন্তা চেতনায় থাকা যায়। এটাই হচ্ছে সত্য গুণ। ভেরি ভেরি সিম্পল। তাই বলা হচ্ছে, যেমন ইস্কন একটাই কাজ, হরিনাম সংকীর্তন করা, কৃষ্ণ শরণাপন্ন হওয়া, কৃষ্ণের কথা সর্বদা চিন্তা করা। আমরা গৃহবদ্ধ জীব যারা আছি তারাও কৃষ্ণ বলতেছে, ইস্কন বলতেছে তুমি গৃহে যাও, কীর্তন করো, মঙ্গল আরতি করো, সন্ধ্যা আরতি করো, হরিনাম ষোলমালা জপ করো, গৃহে পরিবার পরিজন মিলে তুমি সংকীর্তন করো, হরে কৃষ্ণ। তো এই যে গৃহে থেকে আমি শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছি, এটা আপনাদের মতো শুদ্ধ ভক্তের জন্য। আর আমার যে গৃহে যারা আছে এরাও কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা শ্রবণ করছে। সো এই হচ্ছে কৃষ্ণ ভক্তের সদা সর্বদাই, কৃষ্ণ ভক্ত যে তার সঙ্গ পেলেই দেখবেন সদা সর্বদা কৃষ্ণ কথাই বলছে। হরে কৃষ্ণ। সো আজকে এই পর্যন্তই আমরা বিশ্রাম রাখবো, পরবর্তীতে আরেকটি শ্লোক আসবো। আমি হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা সর্বক্ষণ এই হরিকথা নামের মধ্যে চেষ্টা করি আপনাদের মতো শুদ্ধ ভক্তের সঙ্গে একটু হরিকথা, শ্রীমদ্ ভাগবতের কথা, যে শব্দরূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজিত, ভাগবত রূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজিত এবং এই শব্দরূপে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। তাই এই হরিকথা গৌর কথা শুনে প্রক্ষিত মহারাজ যেভাবে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়েছিল, আপনাদেরকে অনুরোধ করব নিরন্তর আপনারা ভাগবত কথা শ্রবণ করবেন। শ্রবণ করতে করতে দেহত্যাগ করে আপনারা গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হবেন, যেখান থেকে আর এই 84 লক্ষ জনিতে আর ফিরে আসতে হয় না। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।